গার্লস পাওয়ারে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি জয়ী। আর জানেন যে আমরা প্রত্যেকটা এপিসোডে চমৎকার কিছু নারীদেরকে নিয়ে আসি যাদের সাথে গল্প করি বিভিন্ন বিষয়ে। আর যার সাথে যেদিন যে বিষয় নিয়ে কথা বলতে মজা লাগে, জয়ী সেদিন তার সাথে সে বিষয় নিয়ে কথা বলে। আর আমি জয়ীতে আছি আপনার সাথে, এবং পুরোটা সময় জুড়ে আমরা অবশ্যই গল্প করবো, সে সঙ্গে কুইজ তো থাকছে। এবং আপনি যখন আমাকে দেখছেন স্ক্রিনে, আপনি কিন্তু আমাদের সাথে সংযুক্ত আছেন। কিভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন আমাদের কুইজে, এবং সেই সঙ্গে জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর বলে নেই, কুইজে যারা জিতবেন তাদের জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, কারণ আমাদের এই পুরো প্রোগ্রামটা পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, সাথে রয়েছে বিআরবিস ইন অ্যাসোসিয়েশন উইথ। আর সেই সাথে আমার সাথে কে আছে সেটা আমরা জানবো, স্পেশাল গেস্ট কে আছে সেটা আমরা দেখবো। তবে শুরুতে গেস্ট কারা রয়েছেন তাদের মুখে তাদের পরিচয়টা জানি, তারপর গল্প শুরু করব। তো আমার সাথে কে কে আছেন? আপু? আমি সাবরিনা, নিজল ক্রিয়েটিভ এমডি হিসাবে আছি। আচ্ছা, কি করেন? আমি প্রফেশনে ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর কাজ করি। আচ্ছা, অ্যাজ এ ডিরেক্টর কাজ করেন সাবরিনা আপু। আর এরপরে আমাদের সাথে আছেন আমি ডক্টর নাজওয়া ইসলাম। আমি অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছি ডক্টর ঝুমু খানস লেজার মেডিকেল সেন্টারে। আচ্ছা, অ্যাস্থেটিক বিউটি তো এখনকার খুবই জনপ্রিয় একটা বিষয়, এবং আমার কাছে মনে হয় শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও এখন এটা অনেক বড় একটা ক্লায়েন্ট বেস কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের, রাইট? আচ্ছা, তো আপনারা দুজনকে চেনেন বা ফ্রেন্ড? হ্যাঁ, চিনি। কিভাবে? সম্পর্কটা জানি। হ্যাঁ, আমরা ফ্রেন্ডস অনেক আগের থেকে। সো আমাদের দুজনেরই সৌন্দর্য নিয়ে কাজ। আপু হয়তো বিহাইন্ড দ্য ক্যামেরা কিভাবে সৌন্দর্যটাকে, ইমপারফেকশনগুলোকে কিভাবে এডিটিংয়ের মাধ্যমে ফুটিয়ে দিবে, আর আমার কাজ হচ্ছে কিছু সৌন্দর্য বিষয়ক চিকিৎসার মাধ্যমে আমি সলিউশন, ত্বকের সমস্যার বা বলিরেখার বা ওয়েট রিডাকশন, তো বলা যায় যে হেড টু টো সব রকমের সলিউশনই আমরা অ্যাস্থেটিক ফিল্ডে পেয়ে থাকি। আচ্ছা, তো একটা সময় আমরা ছোটবেলা শুনতাম যে অনেকগুলো শ্লোক তো আমাদের আছে, তার মধ্যে একটা হচ্ছে নাপিত দেখলে নখ পারে। তো আমার ধারণা যে আপনাকে যখনই যে দেখে তারও নিশ্চয়ই অনেক রকম প্রবলেম, অনেক কিছু আপনার সাথে বলতে থাকে, রাইট? তো আজকে কি কি হলো একটু বলেন, মানে যে কোনো একটা দিন এক্সপেরিয়েন্স বলেন। আজকে যেরকম এখানে আসার পরে মেকআপ রুমে আমি দুইজন প্রাণবন্ত নারীর সাথে কথা বললাম। তারা আমাকে আমার ইন্ট্রোডাকশন শোনার পরে বললো যে আপু আমার মুখের দাগ, মেচতার সমস্যা দেখা দিচ্ছে। আরেকজন বললো যে আমার নাকের উপর স্পট। আমি বললাম যে পাচ্ছি না, তো বললো মেকআপ দিয়ে ঢেকে রেখেছি। তো জিনিসটা হলো যে এখন সবাই কিন্তু নিজের সৌন্দর্যটা নিয়ে অনেক কনসিয়াস। কিন্তু আবার আরেকটা জিনিস আমরা যেটা প্রবলেমটা ফেস করছি, যেমন ওই আপুর সাথে কথা বলতে বলতে বুঝলাম যে আমি তাকে ফার্স্ট কোয়েশ্চেন করলাম আপনার ডেইলি রুটিনে আপনি স্কিন কেয়ার কী মেনটেন করেন? বলে যে সাবান দিয়ে মুখ ধুই আর একটা হোয়াইটেনিং ক্রিম কিনেছি অনলাইন থেকে। সো এটা শোনার পরে সে যখন আমাকে দেখালো, সো আমি এটা বুঝলাম যে এটাই ওয়ান অফ দ্য এখন আমাদের অ্যালার্মিং। কেন এইসব ব্রাইটেনিং ক্রিমগুলোতে অধিক মাত্রায় স্টেরয়েড থাকে, যেটা প্রথম দিকে আপনাকে হয়তো উজ্জ্বলতা দিচ্ছে, এবং আপনার যেটা হয় আমাদের ত্বকের যে উপরিভাগ এপিডার্মিস, এটাকে ড্যামেজ করে এটার নিচের লেয়ারটাকে উন্মুক্ত করে দিচ্ছে, যার কারণে সে হয়তো প্রাথমিকভাবে কিছুটা ব্রাইটেনিংয়ের মজা পাচ্ছে, দাগ চলে যাচ্ছে স্টেরয়েডের কারণে, কিন্তু সে কিন্তু তিলে তিলে টের পাচ্ছে যে কতটা তার ক্ষতি হয়ে গেছে। যেমন সেকেন্ড লেয়ার যেটা আরো বেশি সেনসিটিভ, সানে একটুখানি লাগলে কিন্তু পুরোটা ড্যামেজ হয়ে যাবে। সেটা কিন্তু ঠিক করা খুবই কঠিন, ধৈর্য লাগে। এবং হ্যাঁ, ট্রিটমেন্ট এখন আমরা দিয়ে যাচ্ছি। ফার্স্ট আমাদের মাথা থেকে ওটা বের করতে হবে যে ব্রাইটেনিং মানে হোয়াইটেনিং বলে কিছু না, আমরাই ত্বককে ন্যাচারালভাবে উজ্জ্বল করতে পারি, বা আমাদের সান্নিধ্যে যারা আসে তাদেরকে আমি কিছু মেডিকেশনের মাধ্যমে বা লেজারের মাধ্যমে, অনেক হাই গ্রেড ট্রিটমেন্ট এসেছে, আর যারা আরেকটু ভালোর মধ্যে যেতে চায় তাদের ক্ষেত্রেও আমরা কিছু ইনজেক্টেবলস রিপেয়ার, স্কিন রিপেয়ারের জন্য করে থাকি। আচ্ছা, এবার একটা সাবরিনা আপুর কাছে যাই। তো অ্যাজ এ ডিরেক্টর বাংলাদেশে কিন্তু আমরা অনেক বেশি ফিমেল ডিরেক্টরকে খুব একটা দেখতে পাই না, রাইট? তো সেখান থেকে এই ফিল্ডে ফিমেল হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে মেয়েদের উপস্থিতি এই সেক্টরটাতে কম? আসলে আমি বলতে চাই আমার দিক থেকেই, আমি আমার প্রফেশনটা আগে থেকে শেয়ার করি, হ্যাঁ, আমার জার্নিটা, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি প্রথমে টিচার ছিলাম একটা স্কুলের। সেখান থেকে আমি যখন আমার বিয়ে সম্পূর্ণ হয়, দেন আমি 1 বছর আমি টিচিং প্রফেশনে ছিলাম। ওখান থেকে আমি আমার হাজব্যান্ড আমার সাথে যখন আসলো, আমার হাজব্যান্ড বেসিক্যালি ফটোগ্রাফার। সো তখন ও আমাকে বললো, ইনসিস্ট করলো যে তুমি এই লাইনে আসো,
তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কারণ তুমি কথা বলতে পারো, মানুষকে বোঝাতে পারো, সো তুমি এই লাইনে আসো। তখন আমি বললাম না, এটা আমার জন্য নাই ফিল্ড। তখন আমি এই লাইনে ওর কথা মতো আসলাম। এসে দেখলাম যে প্রথম আমারই খুব, যেটা বললেন আপনি যে কেন নারীতে এখানে কম, আমি নিজেই খুব হেজিটেট ফিল করতাম। 10টা মানুষের সামনে যাওয়া, কথা বলা, উপস্থিত হওয়া, এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম। সো ওই জায়গা থেকে নিজেকে বের করে আনা, নিজের রটা দেওয়া, ইটস মানে কোয়াইট ডিফিকাল্ট। সো অনেকে এটা পারে না। আর ওখানে অনেক রকম মানে কথাবার্তা হয়, পরিবেশ এক এক রকম হয়। আমাদের অনেক জায়গায় কি, যেহেতু আমাদের পুরুষ রিসোর্স, আমার সেখানে একটা মেয়ে মানে ডিরেক্টর, সে টিম লিড, হ্যাঁ অনেক জায়গায় যেতে হয়, লিড হিসেবে মেনে নিতে অনেকেরই কিন্তু কষ্ট হয়। এক্স্যাক্টলি, এবং ঠিক নিতে পারে না। হ্যাঁ, সরাসরি বলতে না পারলে তার বিহেভিয়ার দিয়ে বা কাজ দিয়ে বুঝিয়ে দেয় যে হ্যাঁ। আচ্ছা, তো আই এম শিওর যে সেটা আসলে, কিন্তু সেই জায়গাতে তো মেয়েরা আস্তে আস্তে কাজ করছে, তারপর উপস্থিতিটা অনেক কম আসলে। হ্যাঁ, আস্তে আস্তে এখন আমরা উপস্থিতিটা বাড়ছে, কারণ আমার ইন হাউসেই 3 জন মেয়ে ফটোগ্রাফার অলরেডি কাজ করছে, বিকজ অফ মি, বিকজ আমি ওখানে আছি। কারণ কি, আমি নারী। হ্যাঁ, ওরা ওখানে ইনসিস্ট হচ্ছে যে না, আপু তো আছে, সো আমরা কেন এই ফিল্ডে আসবো না, আমরাও আসি। সো একজনকে দেখেই কিন্তু আরেকজন আসছে। সো আমাদের মতো যারা আছে যে কাজ করতে চায়, তাদের এই ফিল্ডে আসা উচিত। একজন আসলেই সেকেন্ড, থার্ড, ফোর্থ এসে যাবে না। এই জন্য কিন্তু ক্রেডিট আপনার যে পার্টনার হাজবেন্ড, তাকে দিতে হবে, বিকজ উনি আপনাকে ইন্সপায়ার করেছে এই ফিল্ডে আসার জন্য। আচ্ছা, আপুর তো আমি শুনলাম যে উনি কোত্থেকে ইন্সপায়ার্ড হয়েছে, তো এবার আপনার কাছে যাই, আপনি কোত্থেকে, মানে কেন, মানে এরকম একটা প্রফেশনের? আচ্ছা, আমি প্রথমে এমবিবিএস পাশ করার পর সার্জারিতে ক্যারিয়ার করার প্ল্যান থাকে, তো ট্রেনিংও ছিলাম। তো আমার কাছে সার্জারি পরে পেশেন্টের স্কার যেটা হতো, সার্জারি হয়ে গেল, তার ট্রিটমেন্ট ডান হয়ে গেল, স্কার থেকে যাচ্ছে, এটা না কষ্ট দেওয়া শুরু করে অনেক পেশেন্টকে। আমারও বিউটিফিকেশনের উপর ছোটোবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল। সো আমি যখন আমার মেন্টর ডক্টর ঝুমু খান ম্যাডাম, ওনার সাথে কাজ শুরু করি, এই জিনিসগুলোতে না আমার একটা ভালো লাগা কাজ করে। কারণ আমি একটা পেশেন্ট আসলো, রোগ নির্ণয় করলাম, ওষুধ দিলাম, কিওর হয়ে গেল, সে আবার হয়তো কোনো সময় আসলো, কিন্তু আমার ক্লায়েন্টদের সাথে না একটা কেমন আত্মার সম্পর্ক ক্রিয়েট হয়। আমি তার রোগের কিউরেটিভও দিচ্ছি, প্রিভেনশনের কথাও বলছি, সাথে তার স্কিনের ধরেন যে ড্যামেজগুলো হয়েছে সেটা রিপেয়ারের জন্য রিজেনারেশন এখন নতুন একটা অধ্যায় অ্যাস্থেটিক মেডিসিনে। সো এটা নিয়েও আমি কাজ করছি। সো যেটা হয় কি, স্কিনের যেটা হচ্ছে সৌন্দর্যের যে বিষয়টা, একটা চর্চার বিষয়। আমার ক্লায়েন্ট আজকে আসলো, 6 মাস পরে বা এরপর থেকে 3 মাস পর পর এরকম করে একটা ফলো আপ সিস্টেম থাকে। এবং এক একবার দেখা যায় যে কেউ আসলো বিয়ের সময়, কেউ আসলো বিয়ে টিয়ে শেষ হয়ে গেল, 1 বছর পর আমার স্কিনটা ডাল হয়ে গেল, সেটার জন্য একটা মানে রেগুলার সম্পর্ক থাকে। সেটা পরে কি হয়, আমি জানতে চাইছিলাম যে মানে এরকম একটা প্রফেশনে কিন্তু, যেহেতু বাংলাদেশে এখন একটা তুলনামূলকভাবে নতুন একটা প্রফেশন, আপনি কেন ইন্টারেস্টেড হলেন বা আপনাকে কে ইন্সপায়ার করেছে? আপুর যেমন তার হাজবেন্ডকে বেশি ইন্সপায়ার করেছে শুনলাম। আমার মেন্টর যার কথা বললাম, আচ্ছা, ঝুমু খান, ডক্টর ঝুমু খান, ওনার সাথে তো আমি কাজ করছি। এখানে আমার যে ক্লিনিকে কাজ করছি, এখানে হাই গ্রেড এবং মেশিন কোয়ালিটি দিয়ে আমরা কোনো সময় কম্প্রোমাইজ করি না। এবং প্রত্যেকটা জিনিস, ধরেন যে স্কার বলেন, তিলা বলেন, তারপরে মেস্তা বলেন, তারপরে আপনি হেয়ার ফলের ট্রিটমেন্ট বলেন, স্কার রিপেয়ার বলেন, মানে সব কিছুর এত জাদুকরী একটা সমাধান আমরা আসতে পারি, এবং পেশেন্ট যে স্যাটিসফাই হয়, এটাই আমাকে আত্মতৃপ্তি দেয় এবং আমাকে আরো ইন্সপায়ার করে এটার পিছনে কাজে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা তো গল্প করতে করতে অনেকক্ষণ সময় পার করেছি, কিন্তু আমরা কিন্তু কুইজও খেলবো, সেটা নিশ্চয়ই জানেন। এবং কুইজে কিন্তু একজনের প্রতিদ্বন্দ্বী, যদিও আপনারা বন্ধু, কিন্তু কারণ পুরস্কার জিতার একটা বিষয় থাকে। আর আমরা যত বড়ই হয়ে যাই না কেন, যখন পুরস্কারের বিষয় আসে তখন কিন্তু আমরা একটু বাচ্চা হয়ে যাই, প্রতিযোগিতার বিষয় আসে। খুবই সিম্পল বিষয়টা হচ্ছে, আমি দুজনকে দুটো প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনি 10 পয়েন্টস করে পাবেন, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। গিফট পাবো না? না, এখন না তো, গিফট একদম আমরা মানে 3টা পর্ব শেষ করব, 3টা পার্ট, তখন গিয়ে গিফট হবে, কারণ 3টা কুইজ হবে টোটাল। ঠিক আছে, আমরা ব্রেক নেব, তবে বিরতি নেবার আগে এখন একটা কুইজ, তারপর একটা কুইজ, তারপর আরেকটা কুইজ থাকবে। আচ্ছা, তো চলেন আমরা প্রথম যে কুইজটা সেটা খেলে ফেলি। রেডি? শুরু করেন। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, যেহেতু সৌন্দর্য নিয়ে কাজ করেন এবং সৌন্দর্যের সাথে অবশ্যই লাইট, ক্যামেরা, অ্যাকশন বিষয় থাকে, তো লাইট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর সেসব নিয়ে প্রশ্ন, কাকে দিয়ে আগে শুরু করবো বলেন?
না না, আপুই ফার্স্ট। আগে ডিসাইড করে নেন দুজন। না না, অবশ্যই আপু। আচ্ছা কর, সমস্যা নেই। আচ্ছা ওকে, প্রথম প্রশ্ন যেটা চাচা সাবিনা আপুকে দিয়ে শুরু করি। কোন সময়টাকে ফটোগ্রাফির জন্য গোল্ডেন আওয়ার হিসেবে ধরা হয়? ফটোগ্রাফির জন্য। ছবির জন্য আচ্ছা বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে বিকেল বেলাটা আর সকালবেলা। সকাল হচ্ছে 6টা থেকে 10টার মধ্যে, আর বিকেল হচ্ছে 4টা থেকে 5টার মধ্যে। আমি আপুর রিঅ্যাকশন দেখছি সেটাকে সিরিয়াসলি। ইটস গোল্ডেন আওয়ার বিকজ সানটা একদম সফট থাকে, আর যখন সানটা আপনার মানে মাথার উপর চলে আসবে তখন ছবিটা ভালো আসবে। এটাকে কিন্তু বাংলায় খুব সুন্দর একটা নামে ডাকে জানেন, আচ্ছা কোণে দেখা আলো। আচ্ছা, সেই কোণে দেখা আলো যেটা আমরা বাংলায় বলি সেটাই কিন্তু ইংলিশ হচ্ছে গোল্ডেন আওয়ার, এবং exactly. সেটাই হচ্ছে আসলে এটা নিয়ে দ্বিমত করার কিছু নেই, কারণ আমার ধারণা এই প্রশ্নের উত্তর আসলে অনেক মানুষই জানে, বেশিরভাগ মানুষই জানে। তো সেই জন্য আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্টস। থ্যাংক ইউ। এবার আপনি রেডি? ইয়েস। এই কোশ্চেনটা আপনাকে করলে আপনি পারতেন? আমি ওটা বলতাম, কাছাকাছি কিছু হয়তো জানতাম। আমি কিন্তু আপনার রিঅ্যাকশন দেখেছি। হ্যাঁ। আচ্ছা চলেন আপু, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফ্যাশন শো এবং মডেলিং এর ক্ষেত্রে পথিকৃত বলা হয় কাকে? পায়োনিয়ার কে? ফ্যাশনের মৌ, সাদিয়া ইসলাম মৌ। ট্রাই করতে থাকেন, খুবই আইকনিক একটা নেম, উনি ইন্টারন্যাশনাল অনেক বেশি নাম। বিবি রাসেল। I thought যে মডেলের কথা বলেছেন নাকি ডিজাইনার? না, আমি শুরুতে ফ্যাশন শো কিন্তু okay. মেনশন করেছি, Okay. হ্যাঁ যদিও হ্যাঁ যাই হোক। তো বিবি রাসেল হচ্ছে একদম সঠিক উত্তর, কারণ এটা আসলে এই উত্তরটা ভুল আমি কোনোভাবে মানতে পারবো না। তো দুজনেই 10 পয়েন্টস। ওকে, অভিনন্দন দুজনকে। সেখানে হ্যাঁ শিওর, কিন্তু লাস্ট পর্যন্ত কি আসলে এই 10 পয়েন্টসটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা দেখবো, তবে পরের পরের পর্বে। এবং পরের পর্বে আমাদের সাথে একজন বিশেষ অতিথি যোগ দিবেন, তো তার কথা আমরা শুনবো। অবশ্যই। এবং আপনাদেরকে শুরুতে বলে রাখি, যিনি আমাদের সাথে কথা বলবেন তার কথা থেকে কিন্তু আমরা 2টা প্রশ্ন আপনাদের দুজনকে করবো, সেটা মনোযোগ দিয়ে গল্পটা শুনতে হবে। কি বলেন? ওকে, ঠিক আছে। ঠিক আছে ওকে। আচ্ছা, তো আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস, এবং আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, দেখছেন গার্লস পাওয়ার জয়ের সাথে, এবং আজকে আমরা গল্প করছি সৌন্দর্য নিয়ে, আরো অনেক কিছু নিয়ে। এবং সৌন্দর্যের সাথে সবসময় যে বিষয়টা জড়িত থাকে সেটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য না থাকলে আসলে সৌন্দর্য কোনোভাবেই আকৃষ্ট করে না কোনো মানুষকেই। আর আমার সাথে তো দুজন চমৎকার অতিথি আছেনই, এবং সেই সাথে আমার সাথে একজন স্পেশাল গেস্ট জয়েন করবেন, এবং তার থেকে শুনবো তিনি আসলে কি বিষয়ে আমাদের সাথে কথা বলতে চান, এবং তার যে গল্পটা আমরা করবো তার সাথে, সেই গল্প থেকে কিন্তু আমাদের বাকি যে দুজন অতিথি রয়েছে নাজোয়া এবং সাবরিনা আপু, তাদের জন্য কিন্তু 2টা কুইজও থাকছে। তো আপু, আপনার পরিচয়টা একটু দিবেন, এবং আপনার থেকে জানতে চাই যে পুষ্টি নিয়ে আপনি কাজ করছেন, পুষ্টিবিদ। তো পুষ্টি আসলে মানব শরীরের জন্য বা মানুষের জন্য কতখানি ইম্পর্টেন্ট এই সময় এসে? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। একটু আমাদেরকে বলবেন যে পুষ্টি নিয়ে আসলে মানুষকে আসলে সচেতন বা কতক্ষণ আসলে প্রয়োজন এই সময় আমাদের জন্য পুষ্টি বিষয়টা? আচ্ছা, আমরা যে ধরেন যে শব্দটা নিয়ে কথা বলছি পুষ্টি, এই পুষ্টিটার বিষয় হচ্ছে যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, মাথা নাড়াচ্ছি, হাঁটছি, এই সব কিছুর জন্যই কি লাগছে, আমাদের শক্তি লাগছে। হ্যাঁ, তো আমরা যখন একটা খাবার খাই, এই খাবারটা প্রসেস হয়ে কি হয়, আমরা শক্তি উৎপাদন করি, আমাদের রোগ হলে সেই রোগের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়, আমাদের বিভিন্ন ধরনের অসুখ হলে সেটার ক্ষয় রোধ হয়। এই যে খাবার থেকে যে আমরা যে উপকারগুলো পাচ্ছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে পুষ্টি। আচ্ছা আপু, একটু স্পেসিফিকলি আমি জানতে চাই যে এখন তো যেহেতু আমরা সৌন্দর্য নিয়ে কথা বলছি, তো যে দুজন আপু আছেন, একজন তো অ্যাস্থেটিক বিউটিশিয়ান এবং আরেকজন আছেন যে ডিরেক্টর, যার কাজই হচ্ছে পর্দায় সুন্দর করে জিনিসপত্র দেখানো, এবং সেই সাথে আপনি আছেন আমাদের সাথে। তো ইদানিং যে এই সৌন্দর্য বা যে নিজেকে সুন্দর রাখার জন্য, বিশেষ করে স্লিম ঢাকার জন্য, কিংবা অনেক রকম মানে নিজের স্কিন হেলথ ঠিক রাখার জন্য মানুষ অনেক রকম ডায়েট করে, এবং যেটা আসলে উল্টাপুল্টা করে, তো সেটা আসলে কতখানি জরুরি, এবং এই যে মানুষ যে ভুল টুল করছে, সেই ভুলগুলো আসলে ম্যাসিভ ভুলগুলো আসলে কোনটা, সেটা যদি আমাদেরকে একটু বলেন আর কি। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ এরকম পেশেন্ট অনেক পাই যারা একদম খুব নিজের সর্বনাশ করে তারপরে আসে সব সময়। হ্যাঁ, সব সময় খুব বেশি পাচ্ছি। দেখা যাচ্ছে যে ডায়েট করতে চাচ্ছে, খুব শর্টকাট কোনো মেথড চাচ্ছে, সে খুবই ওবেজ, খুব অল্প, আমরা তো বাঙালি, খুব অল্পতে যদি কোনো কিছু পেয়ে যায় সেটা আমরা খুবই হ্যাপি হই। তো যেটা হয় কি, ওরা যেটা করে ক্র্যাশ ডায়েট করে, কিটো ডায়েট করে, বিভিন্ন ধরনের হাবিজাবি ডায়েট করে, যেটার কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নাই।
আর ওরা কি করে, একটা বড় ভুল যেটা করে, সকালের খাবারটা স্কিপ করে। এটা আমাদের জন্য খুবই ব্যাড একটা প্র্যাকটিস, যে আমরা কি করব যে সকালবেলা উঠেই কিন্তু আমাদের চলার জন্য, ব্রেইনের কাজের জন্য কি দরকার, গ্লুকোজ দরকার। তো আমরা যেটা করি যে পেশেন্টগুলো পাই, সেগুলো ম্যাক্সিমামই তাদের যে ডায়েটটা থাকে, দেখা যায় ওরা 10টা 11টা 12টার দিকে হালকা একটা নাস্তা নেবে তাদের মন মতো করে, এবং দুপুরের খাবারটা স্কিপ করে বিকেলে খায়, রাতে তারা খাবার খায় না। এই যে চর্চাটা করে, এটার ফলে যেটা হয়, তাদের ওভারঅল হেলথে বিশাল একটা প্রভাব পড়ে। বিভিন্ন ধরনের রোগ নিয়ে তারা আসে, লিভারে বিভিন্ন ফ্যাট জমে যায়, দেখা যাচ্ছে যে লিপিড প্রোফাইলের প্যারামিটারগুলো হাই হয়ে যায়। এছাড়া অনেকে আছে এনিমিকও হয়ে যায়। তারপর আরেকটা মেইন যে প্রবলেম নিয়ে আসে, স্কিন ডাল হয়ে যাওয়া, যেটা আমাদের আজকে টপিকের সাথে খুব বেশি রিলেটেড। স্কিন ডাল হয়ে যায়, তারপরে মানে একদম কালচে কালচে ছোপ পড়ে, চুল পড়ে যায়। তো আমি যদি নিউট্রিশনটা আমার শরীরে না দেই, তাহলে আমার চুল তো নিউট্রিশন পাবে না, আমার স্কিন নিউট্রিশন পাবে না। তো এই জিনিসগুলো নিয়ে ওরা আসে এবং এই ভুলগুলো ওরা করে, যার মানে ফলশ্রুতিতে আমাদেরকে ডায়েট প্ল্যান করতে, তাদেরকে দেখা যাচ্ছে যে বুঝাতে, কনসালটেন্সি দিতে অনেক কষ্ট করতে, অনেক সময় দিতে হয়। আচ্ছা, তো আপনি কি কি সাজেস্ট করবেন আসলে, যারা একদম হয় না যে নিউবর্ন থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এক একজনের তো ডায়েটটা এক এক রকম হওয়া উচিত। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কি সচেতন, বা সাপ্লিমেন্ট অনেক রকম কিছু এখন আমরা গ্রহণ করি, তো সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টের কথা যদি আমরা আসি, তো সাপ্লিমেন্টগুলো আসলে কতখানি কাজ করে বা কতক্ষণ আমাদের নেওয়া উচিত কিনা? সাপ্লিমেন্টের বিষয়টা হচ্ছে কি, সাপ্লিমেন্ট নেওয়া খারাপ বলবো না, কিন্তু সাপ্লিমেন্ট কখন নিব সেটা জানা জরুরি, যে আমার সাপ্লিমেন্টের প্রয়োজন আছে কিনা, আমি কোন সাপ্লিমেন্টটা নিব, এবং সাপ্লিমেন্ট নেওয়ার কিছু টাইমিং আছে। ফুডের সাথে সাপ্লিমেন্ট, এক একটা ফুডের সাথে ফুডের একটা ইন্টারাকশন আছে। তো সেই বিষয়গুলো জেনে বুঝে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান এবং ডক্টরের আন্ডারে তাকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে। নিজে নিজে সাপ্লিমেন্ট নেওয়া যাবে না। আর সাপ্লিমেন্টগুলোর প্রয়োজন পড়ে যখন হচ্ছে আমার ধর একটা মানুষ আসলো, সে খুব ইয়াং একটা লেডি আসলো, তার ক্যালসিয়ামের খুবই সিভিয়ার অভাব আছে, অথবা তার ভিটামিন ডি লেভেল একেবারে অনেক কম। তো সেই ক্ষেত্রে তাকে সাপ্লিমেন্ট অবশ্যই প্রয়োজন, কারণ আমরা যখন দ্রুত একটা কিছু রিকভার করতে চাইবো, তখন সাপ্লিমেন্টটা আমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করবে। কিন্তু পাশাপাশি আমার ডায়েট, আমার লাইফস্টাইল, আমার ঘুমের যে রুটিন, আমার সারাদিনের যে পানির যে চাহিদা, এই সব কিছুর কম্বিনেশনের সাথে হচ্ছে সাপ্লিমেন্টটা চলবে। কিন্তু শুধু সাপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট আবার হলে, ওই একটা সময় গিয়ে আমাকে সবসময় সাপ্লিমেন্ট ডিপেন্ডেন্টই হতে হবে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখে যাচ্ছে, ঠিক আছে আমার ফ্রেন্ড কোনো একটা সাপ্লিমেন্ট খেয়ে বা কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে অনেক বেশি উন্নতি হয়েছে, আমি কোনো ডক্টরকে না দেখিয়ে, কোনো পুষ্টিবিদের সাথে কথা না বলে কিন্তু আমরা সেটা নেওয়া শুরু করি বা খাওয়া শুরু করি। তো এরকম পেশেন্ট নিশ্চয়ই পান, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এটাই বললাম, মানে এরকম পেশেন্ট পাই, দেখা যাচ্ছে এসে বলতেছে যে আমি এখন চুল পড়ে যাচ্ছে, আমি ভিটামিন ই নিচ্ছি, ভিটামিন ই ক্যাপসুল খাচ্ছি, হয় কেউ তেলের সাথে দিচ্ছে বা কেউ এমনি খাচ্ছে। কেউ আবার আসে যে আমার শরীর খুব দুর্বল ফিল করছে, আমি প্রোটিন প্যাক নিচ্ছি, বিভিন্ন ধরনের, আমার বিদেশ থেকে পাঠাচ্ছে, ওই পাঠাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম, যে আপনার প্রয়োজন আছে কিনা এটা জরুরি, এবং এই প্রয়োজন আছে কিনা এটা হচ্ছে যে সিলেক্ট করবে হচ্ছে আপনার ফিজিশিয়ান অর আপনার ডায়েটিশিয়ান। এটা নিজে নিজে করা যাবে না কোনোভাবে, কারণ এগুলোর অনেক সাইড এফেক্ট আছে। ওকে, তো বাংলাদেশে আসলে আমরা যেটা জানি যে এমনিতে আমরা প্রচুর জনগণের একটা দেশ, সেই তুলনায় ডাক্তার কিন্তু অনেক কম, এবং সেই তুলনায় ডায়েটিশিয়ানের সংখ্যা আমি বলবো যে আরো কম। তো সেটার যদি একটা চিত্র আমাদেরকে একটু বলেন, এবং আসলে কতখানি প্রয়োজন ডায়েটিশিয়ান আমাদের? যেহেতু আমাদের 3 বেলা খাবার প্রয়োজন, এবং খাবারের মাধ্যমে আমাদের কি করতে হচ্ছে, আমাদের সুস্থ থাকাটা নিশ্চিত করতে হবে। যেহেতু আমরা যেটা দেখি কি 99% রোগীরই পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। তো সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাস সঠিক আমাদের মানে পুরো দেশে সবার জন্যই প্রয়োজন। তো সেই তুলনায় আপনি যে কথাটা বলেছেন, আসলে অনেক অপ্রতুল ডায়েটিশিয়ান। আর প্রত্যেকটা জেলায় না, প্রত্যেকটা ইউনিয়ন অনুযায়ী ডায়েটিশিয়ান প্রয়োজন, কারণ এক একটা ইউনিয়নের জন্য একজন ডায়েটিশিয়ান সম্ভব না, কারণ এক একটা ইউনিয়নে হিউজ মানুষ থাকে, ঠিক আছে? তো ডায়েটিশিয়ানের প্রয়োজন এতটা যে ওদেরকে একদম মানুষের গোড় দৌড়ায়, মানে ডোর টু ডোর গিয়ে বোঝানোর যদি কোনো ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষ বা আমাদের গভর্নমেন্ট, তাহলে আমাদের দেশের সার্বিক একটা যে স্বাস্থ্যের যে উন্নতি, সেটা হওয়া পসিবল। আচ্ছা, কিন্তু এখনো কিন্তু আমি বলবো যে আমাদের দেশে যেটা মনে করা হয় যে ডায়েটিশিয়ান বা যে বিউটিশিয়ান বা স্ট্রিক বিউটিশিয়ান, এগুলো হচ্ছে যারা একটু আপার ক্লাস বা যারা একটু আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল,
তারাই শুধু এই ডায়েটিশিয়ানদের কাছে যায় এবং হচ্ছে যারা আসলে অনেক বেশি নিম্নবিত্ত তারা আসলে ডায়েটিশিয়ানের কাছে খুব একটা মানে যারা চিন্তাও করতে পারে না, হয়তো জানেও না যে ডায়েটিশিয়ান বলে আলাদা একটা মানে ডক্টর আছেন। তো আপনার কাছে কি মনে হয়? না, আপনার এই কথাটা ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি প্রতি সপ্তাহে হচ্ছে যে নোয়াখালী যাই, হ্যাঁ, শুক্রবারে করে। ওখানে হচ্ছে যে পুষ্টি পরামর্শ দিয়ে আসছি আজকে প্রায় 1 বছর ধরে। তো আমার কাছে ওখানে যেটা আমি দেখছি চিত্র, ওখানে ম্যাক্সিমাম মানুষের ধারণা এরকম যে পুষ্টিবিদের কাছে নিয়ে যাবে শুধুমাত্র শিশুদেরকে, যারা অপুষ্টি, যারা বাড়ছে না, এতটুকু গ্রো হয়েছে। আরেকটা হচ্ছে যারা ওবেজ, হ্যাঁ, আমি ওবেজ অথবা আমি খুবই অপুষ্টিতে আছে। অপুষ্টি 2টা ভাগ, একটা হচ্ছে ওভার নিউট্রিশন, একটা আন্ডার নিউট্রিশন। তো যারা আন্ডার নিউট্রিশন তারা চিন্তা করে হ্যাঁ এই ক্ষেত্রে আমার পুষ্টিবিদ প্রয়োজন, আর ওভার নিউট্রিশন এই ক্ষেত্রে পুষ্টিবিদ প্রয়োজন। এই 3টা জায়গায় কিছুটা মানুষের সচেতনতা তৈরি হয়েছে যে না, বাচ্চাদের জন্য বা আমি মোটা হয়ে গেছি, আমার খাবার কন্ট্রোল করতে হবে আমাকে, অথবা আমার ওজন বাড়াতে হবে, আমার খাবার কিভাবে মেনটেন করতে হবে। এই 3টা বিষয় মানুষ মোটামুটি কিছুটা হলেও জানার পরিধি বেড়েছে। কিন্তু আমাদের কাজটা যে মেইনলি রোগ ভিত্তিক, প্রত্যেকটা রোগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ডায়েটের বিশাল একটা ভূমিকা আছে, এই বিষয়ে এখনো সচেতনতা অনেক দূরে। যেটা আমাদের কাজ করে কম্বাইনলি ডাক্তার এবং নিউট্রিশনিস্টদের কম্বাইনলি কাজ করে এটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। রাইট। আচ্ছা, তো খুবই ভালো লাগলো মাহমুদা আপু আপনার সাথে কথা বলে। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের যে খাবার যেমন প্রয়োজন, আপনার যে কোনো শারীরিক অসুস্থতায় যেমন আপনার ডাক্তার প্রয়োজন, একই সাথে সেটা হচ্ছে পুষ্টি যদি আপনার শরীরে ঠিক থাকে, ব্যালেন্স থাকে, তাহলে আসলে ডাক্তার কাছে যাওয়ার ভারটাও কিন্তু অনেক বেশি কমে যায়। আমার ধারণা এই জায়গাটাতে আমাদের বোঝার একটু ভুল থাকে। আমরা কি সবসময় একদম লাস্ট মোমেন্টে যাই, তো যখন আসলে হয়তো অনেক কিছু করার থাকে না, যখন আসলে অনেকখানি শরীর ড্যামেজ হয়ে গেছে, কিংবা যদি আমরা সৌন্দর্যের ক্ষেত্রে ধরি সেক্ষেত্রে স্কিন হয়তো ড্যামেজ হয়ে গেছে, মানে সে একটা সময় যায়। কিন্তু সেটা না করে আসলে প্রত্যেকটা মানুষেরই সময় থাকতে আসলে গিয়ে নিজের শরীরটাকে বোঝা উচিত এবং প্রত্যেকটা মানুষের নিজের শরীরটাকে সবার আগে চেনা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ মাহমুদা আপু, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম এবং আপনার সাথে যে আমরা গল্প করলাম এতক্ষণ, সেখান থেকে কিন্তু আমরা এই দুজন আপুকে 2টো প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তরটা সঠিক হলো কিনা সেটা বিচারক কিন্তু আপনি। যদি সঠিক উত্তর দেয় তাহলে দুজনকে, মানে যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য 10 নম্বর আপনি বরাদ্দ করতে পারেন, আর ভুল উত্তর দিলে কোনো নম্বর থাকছে না, ঠিক আছে? আচ্ছা, কাকে প্রশ্ন করব? আমি তো এর আগে কে আগে উত্তর দিয়েছিলেন? আপু, তাহলে এখন আপনাকে দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে যেটা আমাদের একদম শুরুর দিকে আপু আলোচনা করছিলেন মাহমুদা আপু, সেটা হচ্ছে ডায়েটের একটা সবচেয়ে বাজে দিক আছে, সেটা হচ্ছে কোনটা? এই যে মর্নিং ব্রেকফাস্টটা স্কিপ করা। মর্নিং ব্রেকফাস্ট স্কিপ করা, এটা আরো কিন্তু আমরা অনেক কথা বলেছি। আপনার কাছে 30 সেকেন্ড টাইম আছে, বলতে পারেন। যদি সঠিক উত্তর দেন সেক্ষেত্রে আপু আপনাকে 10 পয়েন্টস দিতে পারে। এক হচ্ছে যে মর্নিং ব্রেকফাস্ট স্কিপ করা আর প্রপার নিউট্রিশনগুলো না নেওয়া, আর কি বলবো, মানে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো, যেগুলো না, যে কোনো একটা উত্তর দিলে হবে। আপনাকে উত্তর আমার কাছে মনে হয় ওইটাই, মর্নিং ব্রেকফাস্টটা খুবই দরকার আমাদের জন্য, সো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাহমুদা আপু উত্তর কি সঠিক হয়েছে? হ্যাঁ, ওকে, উত্তর সঠিক হয়েছে। ওকে, রাজা আপু আপনার জন্য থাকছে 10 পয়েন্টস, তো আপনার টোটাল পয়েন্ট হয়ে গেল 20। তো 20 পয়েন্টস জিতে নিয়েছে রাজা আপু এবং এরপর আমরা চলে যাব হচ্ছে সাবরিনা আপুর কাছে এবং আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যেটা সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। শরীরে ডায়েটের ক্ষতিকর প্রভাব কি? অনেকগুলো আছে, তার মধ্যে মেজর কয়েকটা। চুল পড়া। চুল পড়া আপনি বলেছিলেন, অনেক হিউজ পরিমাণে চুল পড়ে যায়, এটাই। আর না, সাথে আরো আছে, না অনেকগুলো আছে, তার মধ্যে হ্যাঁ একটা হতে পারে। একটা হতে পারে, আবার স্কিন ডাল হয়ে যায়, তারপরে প্রপার নিউট্রিশন পায় না, এটাই। আচ্ছা, শিওর? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করবো আপুর কাছে মানে সঠিক হলো কিনা। হ্যাঁ, জিজ্ঞেস করুন। মাহমুদা আপু, হ্যাঁ, উত্তরটা মানে হয়েছে অনেকটা হয়েছে, বলেছে। আমাকে নাম্বারটা দিতে পারি? হ্যাঁ, দেন। আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, তো দুজনের জন্য থাকছে 20 পয়েন্টস, একদম কেউ কারো থেকে কম নয়, দুজনেই একদম সামনের দিকে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো যে জিতবে তার জন্য তো থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সেটা তো আমরা জানি। আর শেষে আমরা একটু মাহমুদা আপুকে ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে আজকে জয়েন করবার জন্য, খুব ভালো লাগলো আপু, এবং আশা করছি বাংলাদেশের মানুষ কোনো এক সময় খুব দ্রুতই বুঝতে পারবে যে আসলে কতখানি প্রয়োজন আমাদের দেশে পুষ্টিবিদের। এবং আপনি যে কাজটা করছেন, প্রত্যেক সপ্তাহে যাচ্ছেন একটা জায়গায় নোয়াখালীতে, সেখান থেকে লোকজনকে দেখছেন, তো এটা চালু থাকুক। এবং যারা আপনার মধ্যে ডায়েটিশিয়ান আছেন তারা আসলে যদি নিজ নিজ এলাকায় এই কাজগুলো করতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ আরেকটু বেশি সচেতন হয়তো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকেও আমাকে আমন্ত্রণ করার জন্য।
ওকে আপু, তো এই ছিল আমাদের এই পর্ব, এবং এই পর্বে দুজনে কিন্তু কুইজে পার্টিসিপেট করে জিতে নিয়েছেন 20 পয়েন্টস। কিন্তু বাজি উল্টে যেতে পারে পরের পর্বে, কারণ সেখানে কিন্তু থাকছে নেগেটিভ পয়েন্ট। সঠিক উত্তরের জন্য 15 নম্বর, যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে -15 নম্বর হয়ে যাবে। ও মাই গড, অনলি 5। তো দেখা যাক পরের পর্বে কি হয়। আর এই মুহূর্তে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ পিয়ারবিট। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে। দেখছেন গার্লস পাওয়ার, শুধুমাত্র চ্যানেল এসে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ পিয়ারবিট, এবং জয়ী আছে সাথে, সে সাথে নাজওয়া আপু, এবং সে সাথে আমার সাথে রয়েছে সাবরিনা আপু, এবং যাদের সাথে আমরা কুইজ খেলে ফেলেছি, অনেকগুলো গল্প করেছি সৌন্দর্য নিয়ে আর নানাবিধ বিষয় নিয়ে, এবং দুজনে কিন্তু সমানভাবে এগিয়ে রয়েছেন। দুজনেই আছেন 20 পয়েন্টসে, এবং আমি বলেছিলাম যে এটা হচ্ছে বাজি উল্টে যাওয়ার পর্ব, যেখানে হচ্ছে সঠিক উত্তর দিলে এইবার কুইজে আপনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দিয়ে দেন সেক্ষেত্রে হয়ে যাবে -15। কিন্তু বিষয় হচ্ছে একটা, আপনি এটাকে স্কিপ করতে পারবেন না, পাস করতে পারবেন না, সো আপনাকে উত্তর দিতেই হবে। এবং আমি বলে নেই, এই পর্বে কিন্তু আমরা মানে সাধারণত ধাঁধাগুলো খেলে থাকি, ধাঁধা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো সেই সাথে আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। পুষ্টিবিদ আপু আমাদের সাথে ছিলেন, মাহমুদ আপু, উনি আমাদেরকে অনেক কিছু বললো। আচ্ছা, সৌন্দর্য না এক একজনের কাছে এক এক রকম একটা বিষয়। একটা সময় কিন্তু অনেক বেশি আমরা ধরে নিতাম যে ফর্সা মানে অনেক বেশি সুন্দর। সে কনসেপ্ট থেকে কি আসলে আমরা আদৌ বেরোতে পেরেছি? আচ্ছা, ডিরেক্টর আপুর কাছে আগে যাই, সাবিনা আপু। হ্যাঁ, এখন যে নিউ জেনারেশন আসছে, সো আমি মনে করি যে এখন ফর্সাটা ইটস নট নেসেসারি। আমরা সুস্থ আছি নাকি, ফিট আছি নাকি, মানে সব দিকে পারফেক্ট আছি নাকি, সেটাই ইম্পর্টেন্ট। ফর্সা এখন কেউ ওভাবে দেখছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন কি বলবো, এটা যেমন আপু যেই সেক্টরে আছে, সেই সেক্টরে কিন্তু মানুষ ফর্সা হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি আসলে এই জন্য ওখান থেকে আপনাদেরকে দিয়ে শুরু করেছি যে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউটা আগে জেনে নিই, ডিরেক্টর কি বলে, কিন্তু বাস্তবতা কি বলে, কারণ ওনার কাছে যারা আসে তারা আসলে কি বলে বা কি চায়। যে জিনিসটা হচ্ছে যে এটা এখন একটা ট্রেন্ডিং আমরা যেটা বলি, যে ফর্সা হওয়া, এবং আমাদের আগের কিন্তু অ্যাড গুলোতেও আমরা দেখতাম ফর্সা হওয়ার একটা প্রবণতা সবসময় ছিল। একটা ক্রিম তো এটা বলে চিরজীবন ব্যবসা করে গেল, যাচ্ছে এখনো, সেটাই আমি বলতে যাচ্ছি। ধরনটা বদলে গেছে। আমাদের কাছে পেশেন্ট যখন আসে, আমরা তাকে যখন বুঝাই, কাউন্সেলিং করি, অনেকটা কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পেরেছি, কিছু গ্রুপকে বুঝাতে পেরেছি, কিন্তু এখনো আমাদের পিপলদেরকে আরো এডুকেট করা দরকার এই বিষয়গুলোকে নিয়ে। আরেকটা যেটা হচ্ছে, আমরা সবসময় বলি সৌন্দর্য বলতে ত্বকের উজ্জ্বলতা একটা জিনিস, আর ফর্সা হওয়ার একটা জিনিস। তো উজ্জ্বলতার সাথে আপনার সৌন্দর্যের সাথে হেলথের একটা খুব ভালো যোগসূত্র আছে, যেটা মাহমুদ আপু এতক্ষণ বলে গেল আমাদেরকে। আপনি যখন যত ভিতর থেকে হেলদি হবেন, স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, আপনার চেহারাটা তত প্রাণবন্ত হবে। আচ্ছা আপু, আমার মনে হয় আমার সেক্টর থেকে বেশি বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এই টাইপের ইয়ের উপরে ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করা, মেক করা, যাতে রুরাল পিপল, সোসাইটির আদার্স পিপল, তারা যাতে এটার সাথে কানেক্টেড হতে পারে। যেমন আমরা অনেক কিছু দেখি না, যে আই মানে টাচি ব্যাপার হয়, সেই জিনিসগুলো আমরা যাতে তুলে ধরতে পারি, তাহলে মানুষ এটা দেখে শিখবে, জানবে, বুঝবে যে ফর্সাই সব কিছু না। এই যে অ্যাজ এ ডিরেক্টর, কারণ যেহেতু একটা শুরুতেই বলছিলাম যে আমাদের দেশের ম্যাক্সিমাম ডিরেক্টর হচ্ছে ছেলে, মানে মেয়ে ডিরেক্টরের সংখ্যা খুব কম, হাতে গোনা। তো সেখানে আমরা কিন্তু এটা দেখেছি, যখন আপনি কাউকে কাস্ট করেন, স্পেশালি যখন আমরা নাটক সিনেমাতে দেখি, নায়িকা নিডস টু বি বিউটিফুল, নায়িকা নিডস টু বি পারফেক্ট, শি নিডস টু বি লাইক সুন্দর ফিগার, সুন্দর ফর্সা, দেখতে সুন্দর, এত চুল বাতাসে উঠছে, মানে সেখানে কিন্তু মানে একটা হেলদি একটা কালো একটা মেয়েকে, যার মাথায় চুল কম, যার হচ্ছে স্মাইলটা ঠিক নেই, সেরকম কোনো মেয়েকে কিন্তু আমরা কখনোই স্যুট করছি না। তো আমাদের আসলে সমাজে একটা দায়িত্ব আছে। তো আমরা যদি একটা গুড সোসাইটি, একটা হেলদি একটা সোসাইটি যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে সেই মেয়েটা কিন্তু সমাজে আছে যে আসলে দেখতে অসুন্দর। অসুন্দর আমি বলছি এই অর্থে যে আমাদের মানে আমরা তো এক ধরনের স্ট্যান্ডার্ড সেট করি, সেই স্ট্যান্ডার্ড সেটে কিন্তু হয়তো সে অসুন্দর, কিন্তু আসলে সে সুন্দর, কিন্তু তাকে কিন্তু আমরা প্রমোট করছি না, বা তাকে আমরা কখনো নায়িকা হিসেবে স্ক্রিনেও আমরা দেখতে চাই না। আমরা স্ক্রিনে বসার সময় মেকআপ করে বসি, বের আসতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আমরা যারা যে ফিল্ড আছে, তাদের যে যার যার জায়গা থেকে আমরা যদি অ্যাওয়ারনেস গুলো ইয়ে করতে পারি, এবং সবাই আমাদের পরিবারের সদস্যই এভাবে করে, যেমন আমি বিং আ মাদার, ও বিং আ মাদার, আমার কাছে আমার মেয়ের যত কিছুই হোক, সে আমার কাছে
পরি। পরি Exactly, Definitely. princess. আচ্ছা আমরা কখনো কালো পরি দেখি না, তাই না? হ্যাঁ সো পরি মানে সুন্দর ফর্সা সাদা ডানা একদম ডানাকাটা, কত কিছু। exactly, যেটা আমরা চিন্তা করে আছি। চিন্তা করে আসি। আমরা কখনো আমাদের কল্পনা তো আসে না যে একটা পরি একটা কালো রঙের হবে, সে কালো রঙের একটা গাউন এগুলো আর কি আমাদের মাথায় অনেক Set আগে করা, থেকে সেট করা হ্যাঁ তো আমরা যে সেই জায়গাটা আসলে ভাঙাটা খুব জরুরি আসলে, ডেফিনেটলি ভীষণভাবে জরুরি। আচ্ছা গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা একদমই শেষ সময়ে চলে আসছি, মানে শেষের দিকে, কিন্তু কুইজ একটা বাকি আছে যেটা আসলে আলটিমেটলি ডিসাইড করবে কে হচ্ছে আজকের উইনার। ওকে আমি আরেকবার মনে করে দিই যে এখন যে কুইজটা করা হবে এটা হচ্ছে ধাঁধা বেসিক্যালি। তো এই ধাঁধাতে সঠিক উত্তর দিতে পারলে তার জন্য থাকবে 30 পয়েন্ট, যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে -15। দুজনেই 20-20 তে আছেন রাইট? হ্যাঁ যদি সঠিক উত্তর হয়ে যায় 50 হয়ে যাব। 50 হয়ে যাবেন, যদি ভুল উত্তর দিয়ে যান তাহলে আরো 15 5 5 ও আচ্ছা হ্যাঁ, 15 মাইনাস। হ্যাঁ 15 মাইনাস হয়ে যাবে। ওকে আচ্ছা তো আমরা শুরু করি, কি বলেন কাকে দিয়ে শুরু করব? আপু কারণ এটা আগে আচ্ছা আমি আপনি? তার আগে আপু বলছে so it's my turn. আচ্ছা ঠিক আছে ওকে। তো সাবিনা আপু আপনার জন্য প্রশ্ন, মন দিয়ে শুনতে হবে, এটা কিন্তু ধাঁধা, সো আমি ধাঁধার মতো ধাঁধা করে কিছু চিন্তা পারি করতে না, হবে। আমি জানি না, আমি- আমরা কেউ ধাঁধা পারি না, অসুবিধা নেই। আচ্ছা সেটা হচ্ছে সারা রাত জ্বলি আমি, আকাশ করি আলো, দেখতে আমি খুবই ছোট, সবার লাগে ভালো, আমি কে? তারা। তারা? আচ্ছা আমি আবার বলি, সারা রাত জ্বলি আমি, আকাশ করি আলো, দেখতে আমি খুবই ছোট, সবার লাগে ভালো। জোনাকি পোকা। জোনাকি পোকা? আপনার যে কোনো একটা উত্তর দিতে হবে, মানে তারাই জোনাকি পোকা। তো কোনটা আমি বলবো? I don't know. আচ্ছা আপনার জন্য 5 সেকেন্ড টাইম, এর মধ্যে আপনি যে কোনো একটা উত্তর দেবেন। 5 4 3 তারা 2 1 তারা কনফার্ম? লাভ লাভ ওকে। কি মনে হয় বলেন তো আপু? তারা তো খুব, এটাই তো মনে হচ্ছে। আচ্ছা আমি বলে নেই, যদি আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন আপনার পয়েন্ট হয়ে যাবে 50, যদি ভুল উত্তর দেন তাহলে আপনার পয়েন্ট হয়ে যাবে 5, এবং আপনি খুবই কাছাকাছি আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্সের যে গিফট আছে সেই গিফটের থেকে। আচ্ছা আপনার টোটাল পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে 50। থ্যাংক ইউ। মানে একদমই সঠিক উত্তর হয়েছে, অভিনন্দন সাবরিনা আপু। আর এখন মুশকিল হচ্ছে যদি আপনি সঠিক উত্তর দিয়ে দেন দুজনে কিন্তু 50-50 হয়ে যাবে, তখন আমরা একটা থার্ড একটা কুইজ খুলবো। ও আচ্ছা আমার পরীক্ষা। আচ্ছা দেখা যাক। আর আপনি স্যাক্রিফাইসও করতে পারেন, আপনি বললেন যে ঠিক আছে আপু জিতে দেখি 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 ট্রাই করি, পারি নাকি, অনেক দিন আগের বিষয় ধাঁধা। আচ্ছা আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমার গায়ে কালো পালক, পথের মাঝে ঘুরি, খাবার খুঁজি সারা বেলা, সুজেগে করি চুরি, আমি কে? আমি কোন পাখি? আমার গায়ে কালো পালক, পথের মাঝে ঘুরি, খাবার খুঁজি সারা বেলা, সুযোগে করি চুরি। কাক। কাক। ভাবতে থাকুন, 30 সেকেন্ডস টাইম। আমার টাইমে 5 সেকেন্ড ছিল না? না ওটা লাস্ট 5 ও, সেকেন্ড আচ্ছা, দিয়েছিলাম, আচ্ছা, হ্যাঁ, 5 মিনিটের মধ্যে 30 আপনি ফাইনাল উত্তরটা দেওয়ার জন্য। পালক। এখন থেকে হিসাব করছে দেখেন, ওর সময় 5 সেকেন্ড ছিল না। কম্পিটিটিভ। কম্পিটিটিভ খুব। সময় কিন্তু যাচ্ছে। পাখি জাতীয়। হুম পাখি। আচ্ছা এখন আপনার জন্য 5 সেকেন্ডস, এর মধ্যে বলতে হবে 5 4 3 কি হবে? 2 উত্তর দিতে হবে। কাক। 1 আচ্ছা আমি কুইজটা একবার বলি, আমার গায়ে কালো পালক, পথের মাঝে ঘুরি, খাবার খুঁজি সারা বেলা, সুযোগে করে চুরি, এটা সঠিক উত্তর হচ্ছে কাক। থ্যাংক ইউ সো মাচ। দুজনেই 50-50 পয়েন্টে চলে আসছে এবং দুজনে মিলে কিন্তু টাই হয়ে গেছে। এর মধ্যে যেটা করতে হবে, আমাদের আরেকটা কুইজ আপনাদেরকে আচ্ছা। দিতে হবে, সেটা কিন্তু একটাই প্রশ্ন থাকবে, ঠিক আছে? এটা আচ্ছা। দুজনকে দুটো প্রশ্ন আমরা করব না, একটা প্রশ্ন করব। যে আগে হাত তুলবে তার জন্য মানে যে এবং সঠিক উত্তর দেবে আচ্ছা তার জন্য কিন্তু এটা পুরস্কারটা থাকবে, এবং কেউ যদি হাত তুলে উত্তরটা ভুল দেয় তাহলে কিন্তু অপরজন পুরস্কারটা পেয়ে যাবে।
ধাঁধাটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। লাল টুকটুক গায়ে আমার বিন্দু বিন্দু আলো, আমায় পেলে ছোটরা খায় মিষ্টি লাগে ভালো। এটা কি খাবার কোনো? হ্যাঁ মানে হাত তুলতে হবে, কে উত্তর দেবে? কেউ হাত তুলছে না। লাল টুকটুক গায়ে আমার বিন্দু বিন্দু আলো, আমায় পেলে ছোটরা খায় মিষ্টি লাগে ভালো। না জানতাম, আমি তো রিলেট করতে পারছি না। ফ্রুটস টাইপ হতে পারে কিছু। হ্যাঁ আমিও সেটা বলছি। স্ট্রবেরি। ফ্রুটস টাইপ, হাত তুলতে হবে, এভাবে না করলে হবে না মানে। আচ্ছা ওকে, স্ট্রবেরি। স্ট্রবেরি ইজ দ্য রাইট আনসার। আজকে সত্যি খুবই নাটকীয় ভাবে আমাদের এপিসোডটা আসলে আমি বলবো শেষ হলো এবং খুবই মজা হলো আসলে। থ্যাংক ইউ। পুরস্কার পৌঁছে দেবো এখন আমাদের আজকে যে বিজয়ী তার হাতে। তবে দর্শক, আর এই মুহূর্তে থাকছে এই সপ্তাহের কুইজ শুধুমাত্র আপনার জন্য। সবুজ ঘাসের মাঠের মাঝে লাল জামা পরে আছে, যদি তুমি মুখে দাও মিষ্টি স্বাদে তৃপ্তি পাও, কি সেটা? আর যারা আমাদের কুইজে পার্টিসিপেট করতে চান সেজন্য অবশ্যই আমাদের গার্লস পাওয়ারের যে গ্রুপটা রয়েছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে জয়েন করতে হবে। সেখানে কুইজটা দেওয়া থাকবে, সেখানে পার্টিসিপেট করুন। সেখান থেকে আমরা লটারি করে বেছে নিব যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে একজনকে, এবং তার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। যদি আমি বলেছি যে শুধুমাত্র বিজয় যে সে পুরস্কার পাবে, কিন্তু আমরা তো কারো মন খারাপ করে দিতে একদমই চাই না। তো অবশ্যই সাবিনা আপুর জন্য একটা সুন্দর উপহার থাকছে পারফেক্ট thank ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবং আজকের বিজয়ী তার জন্য থাকছে অবশ্যই পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো সময় কাটালাম আমরা। আর যারা দর্শক আপনারা দেখছেন এবং গত সপ্তাহে যারা আমাদের কুইজে পার্টিসিপেট করেছেন, আমরা পেয়ে গেছি গত সপ্তাহের বিজয়ীর নাম। আর গত সপ্তাহের বিজয়ী হচ্ছে অভিনন্দন আপনাকে। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনার পুরস্কার। আর সেই সঙ্গে যারা যারা পার্টিসিপেট করতে চান, আমি আরো একবার বলছি যে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, সেখানে কুইজ দেওয়া থাকে। সেই কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন ঘরে বসে বসে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে এরকম একটা চমৎকার গিফট হ্যাম্পার। আর যারা যারা আমাদের সাথে জয়েন করতে চান সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে জেনে নিন। আপনি কিন্তু আমার সাথে স্টুডিওতে বসে আড্ডা দিতেই পারেন, ঠিক আছে? তো আজকে আয়োজন শেষ করছি। আরো একবার অভিনন্দন দুই বন্ধুকে। থ্যাংক ইউ সো এবং মাচ। খুবই ভালো লাগছে, সুন্দর নীল শাড়ি পরে লাল একটা পুরস্কার হাতে নিয়ে বসে আছে। ভালো থাকবেন, দেখা হবে। ইনশাআল্লাহ। আর দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।